বাবুর কাছে আবার সজলবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় এই বলেই শুরু করলেন, তিনি সংখ্যা দিলেন ওবিসি এ বি, বললেন যে কোনোভাবে কোনো ধর্ম দেখে, কাউকে কোনো ধর্ম জাতি দেখে কিছু উনি করেননি। উনি একদম দেখেছেন সার্ভে, মানে উনি বলেছেন যে উনি খোঁজ প্রসেস হয়েছে, দেখা গিয়েছে, যেখানে দেখা গেছে যারা পিছিয়ে পড়া তাদেরকেই দেওয়া হয়েছে। আপনারা মিথ্যে অভিযোগ করছেন স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বলুন স্যার। আপনারা যদি দেখাতে পারেন কোথাও কোনো সার্ভে হয়েছে, কোথাও কোনো অনুসন্ধান হয়েছে, তাহলে আমরা এই কথাটা মেনে নেব। কোথাও কোনো সার্ভে হয়নি, সার্ভেটা সমস্তটাই ওনার পার্টি অফিসে বসে হয়ে গেছে, ফেরাদ হাকিমের সঙ্গে বসে আলোচনা করে হয়ে গেছে। একদম সরাসরি অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্যই এটা করা হয়েছে। হিন্দুদের জন্য রিজার্ভ যেটুকু ছিল 7%, তার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে। এবং শুধু তাই না, দেখুন, মুসলিম সম্প্রদায়কে এগিয়ে আনার লক্ষ্যে নয়, মুসলিমের ভোটটা সিকিওর করার লক্ষ্যে এটা করা হয়েছে। এই পাপটা কিন্তু একা মমতা ব্যানার্জি করেননি, পুরো পাপটা মমতা ব্যানার্জির ঘাড়ে আমিও চাপিয়ে দিতে চাই না। এই পাপটা সিপিএম আমল থেকে শুরু হয়েছিল। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে শুধু গরু খায়, তারা আসলেই ধর্মনিরপেক্ষতার মোড়কে কোনো একটি বিশেষ ধর্মকে তোষণ করে। তাই তারা প্রথমেই 10% মুসলিমদের জন্য সংরক্ষিত করেছিল। এখন যিনি আইনজীবী ছিলেন তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলেন যে কোনো সার্ভে না করে তারা বিধানসভায় আইন পাস করে নিয়েছিল যে আমরা সরাসরি আমাদের ইচ্ছা মতন করে নেব। এক্ষেত্রেও পুরো ব্যাপারটা ইচ্ছে মতো হয়েছে। মুখ্যমন্ত্রী আজ অব্দি কটা সত্যি কথা বলেছেন আমার জানা নেই। একটি সত্যি বলেছিলেন যে আমরা সবাই চোর বলে শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিলেন, এছাড়া কোনো সত্যি কথা বলেননি। আজকেও বিধানসভায় যেটা বলেছেন সেটাও সর্বৈব মিথ্যে কথা। বেশ, আমি একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বক্তব্য শোনাতে চাই, তারপর আমি আসছি বাকিদের কাছে। আজকের হাই ভোল্টেজ ডিবেটে আমার একমাত্র প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই হয়ে থাকে যে ধর্মের ওপর ভিত্তি করে কাউকে রিজার্ভেশন দেওয়া হয়েছে, তাহলে বাকি ধর্মরা কি দোষ করেছে? যারা হিন্দু পিছিয়ে পড়া তাদের এই রাজ্যে থাকতে নেই, সুবিধা পেতে নেই, শুধুমাত্র তোষণের জন্য এইভাবে একটা গোটা সম্প্রদায় বা বাকি সম্প্রদায়গুলোকে এইভাবে বঞ্চিত করার মতো অধিকার কারুর আছে যিনি এই পজিশনে বসে রয়েছেন? প্রশ্ন করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো পর কয়েকটা, যেই বক্তব্য থেকে বারবার বিরোধীরা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তোষণ করছেন কি শুনুন। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, ভুল বুঝবেন না। মনে রাখবেন, আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি। এক্সট্রা সিটের ব্যবস্থা করেছেন, এক্সট্রা টাকা দিয়েছেন, কারুর কোটা মমতা বন্দ্যোপাধ্যায় কাটেননি। এবং তার সঙ্গে সঙ্গে আমি আনন্দিত, ভালো, এটা ভালো যে রাজ্যের সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত রাখবেন না কেন, কিন্তু তার সঙ্গে বাকিদেরও তো সুরক্ষিত রাখতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, দুর্গাপুজোর সময় হিন্দুরা কোনো খারাপ কাজ করেন না এরম বক্তব্য আমার তো কখনো আসেনি, বা জন্মাষ্টমীর সময় কোনো বৈষ্ণব কোনো খারাপ কাজ করেন না এরম বক্তব্য আমি শুনতে পাইনি। আমি একটা লাইন বলে আমি আমার বক্তব্য হচ্ছে, এই কথা বলে উনি মুসলিমদের দিকেই আঙুল তুললেন যে ওই সময়টা খারাপ কাজ করে না, বাকি সময়টা খারাপ কাজ করে। আমি একটা সম্প্রদায়কে এভাবে অসম্মান করাটাকেও কখনোই ভালো দেখতে রাজি নয়। আমি মনে করি কোন সম্প্রদায়কে দুধেল গাই বলাটাও তাদের অপমান করা স্যার, এটাও তো অপমানই এক প্রকার। কাউকে বলা যে তুমি দুধেল গাই আমার, তাই জন্য তোমাকে, যাই হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।